আশা করব যারা এই প্রসেসিং এর ব্যাপারে যদি কোনো বিগ এই ধরনের অর্গানাইজেশন এগিয়ে আসেন তাহলে এই দিকটাও একটু লক্ষ্য রাখবেন। তো আমরা এই এমওবিসিটি ইন্ডিয়ানের মাধ্যমে যে বার্গেনিং পাওয়ারটা, কালেকটিভ বার্গেনিং যেটাকে বলে, অনেক ফার্মার্স একসঙ্গে মিলে একটা এফপিও বা এফপিসি যখন তৈরি করে তখন এই কালেকটিভ বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায়। আর আরেকটা জিনিস আমাদের সুবিধা হয়, প্রসেসরদের সুবিধা হয় যে যখন ক্লাস্টার ফরমেশন হয় তো এর জায়গাতে আমরা সেটা কালেকশন করতে পারি। সর্টিং গ্রেডিং এসব জিনিস আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিই তাহলে এটা একই জায়গা থেকে করে আমরা এটা খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্টেশন করতে পারি ভালোভাবে মার্কেটিং করার জন্য। আমাদের এই প্রসেসিং এর জন্য এবং মার্কেটিং এর জন্য আরো অনেকগুলি জিনিসের দরকার আছে। সেগুলি হচ্ছে মার্কেট করতে গেলে যা যা লাগে, এই প্রসেসিং করার সময় আমরা কি করেছি, কি অ্যাপ্লাই করেছি, এগুলি ডিটেলস ইনফরমেশন দিতে হবে। ভালো প্যাকেজিং ইউনিট আমাদের দরকার এবং যারা প্যাকেজিং করবে এদের ক্যাপাসিটি যাতে বাড়ে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তো সেটা আমার মনে হয় বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসা দরকার। দিজ আর এনসিলারি অ্যাক্টিভিটিস, প্রসেসিং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তো প্রসেসিং করার পরে মার্কেটিংটা কীভাবে করবো, মার্কেটিং যদি আমরা না ভাবি শুধু প্রসেসিং করলে তো হবে না। তো এগুলি সব ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিস, এই ইন্টিগ্রেটেড অ্যাক্টিভিটিস হিসেবে নিতে হবে। যেমন পোস্ট হারভেস্ট কিছু প্রি প্রসেসিং আমাদের করতে হয়, তারপর আমাদের অ্যাকচুয়াল প্রসেসিংয়ের পরে কীভাবে প্যাকেজ করে এটা মার্কেট করব, অ্যাট্রাকটিভ করে তুলব, এই জিনিসগুলি আমাদের সবাইকে ভাবতে হবে। আর আশা করি আমরা যেসব স্কিমের কথা বললাম এই স্কিমগুলি যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ছোট বড় সব প্রসেসরের পক্ষে আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর দুটো কথা বলে আমি শেষ করে দিতে চাইছি যে পাইনাপল, জ্যাকফ্রুট, লাইম, লেমন ছাড়াও আরও অনেক মানে ভেজিটেবলস এবং ফ্রুটস সারপ্লাস প্রোডাকশন হয় আমাদের স্টেটে। শীতের যে সিজনে আমরা ক্যাবেজ, কলিফ্লাওয়ার, রেডিশ এবং টমেটো আমরা সারপ্লাস কিছু প্রোডাকশন পাই। তো আমরা চিন্তা করতে পারি এগুলি আমরা কিভাবে প্রসেস করবো। বিশেষ করে টমেটো তো প্রসেস করাই যেতে পারে, বাকিগুলি সম্বন্ধে আমরা চিন্তা করতে পারি। এছাড়া আমরা আর বাকি যেসব জিনিস প্রসেস করার কথা ভাবছি, যদিও সেটা সারপ্লাস না হলেও এটা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে আমরা প্রসেস করতে পারি, মার্কেটিং করতে পারি আউটসাইডে। এক নম্বর হচ্ছে অ্যারোমেটিক রাইস, জিঞ্জার, টার্মেরিক, ব্ল্যাক পেপার, বার্ডস আই চিলি। ইনফ্যাক্ট এগুলি প্রসেস না করেও আমরা এটা সাপ্লাই করতে পারি। বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় বড় অর্ডার এসছে, কিন্তু এই ভলিউম মিট করাই আমার পক্ষে খুব অসুবিধাজনক। এক বার্ডস আই চিলির কথা বলেছি, একটা সিঙ্গেল অর্ডারে প্রায় মানে ব্যাঙ্গালোরে একটা মিটে আমাদের স্টেটের পার্টিসিপেশন করার পর আমরা একটা অর্ডার পাই। তো এত বড় ভলিউম যে এটা আমাদের মানে এনশিওর করাটা মানে হিমশিম খেতে হয়েছে আমাদের। তো আমার মনে হয় এই ধরনের যদি এন্টারপ্রেনিয়রশিপ বা কেউ থাকেন তাহলে আমরা আশা করব যে এই যে বিভিন্ন ক্যাটাগরির যে ফুড গ্রেনস এবং স্পাইসেস এগুলির কথা আমি মেনশন করলাম, এইগুলিও প্রসেস করার কথা আপনারা চিন্তা করতে পারেন। এবং এগুলি বেশিরভাগই অর্গানিক প্রোডাক্ট, তো এটাতে আমার মনে হয় একটা প্রিমিয়াম প্রাইসও পাওয়া যেতে পারে। তো সবাইকে এই নর্থ ইস্ট ফুড প্রসেসর মিটে উপস্থিত হওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি কর্তৃপক্ষকে এবং সবাইকে ধন্যবাদ জানাই। কমার্স সারা ভারতবর্ষে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। আমরা ত্রিপুরা তো অনেক বড় বড় অনুষ্ঠান করেছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ফুড প্রসেসিং, মূলত ফুড প্রসেসিং এর জন্য আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো আমাদের রাজ্য সরকার অনেক ব্যবস্থা করেছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে। আপনারা যারা অনেক কিছু জানতে চান জানতে পারেন। তাছাড়া আইসিসি নিজের তরফ থেকেও
আমাদের এক্সিকিউটিভ আছে মিস্টার সুজিত দাস, আপনাদের সাহায্য করবে। উনি আমাদের ইন্ডাস্ট্রি বিল্ডিং এই আমাদের অফিস আছে। পাশাপাশি আপনারা জানেন যে নর্থ ইস্টের মধ্যে সিংহদুয়ার আমাদের যে সাবরুম শুরু বন্দর আমাদের ইতিমধ্যে ল্যান্ডপোর্টের এটা ওপেনিং হয়ে গেল, 2-3 দিন হয়েছে, আর কিছুদিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। এটা আমরা নর্থ ইস্টের সিংহদুয়ার হচ্ছে। তাছাড়া ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্ট লোক পলিসির জন্য আমাদের নর্থ ইস্টের সবগুলো স্টেট এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরাতে আমরা এখন যে কোনো কাজ করতে গেলে যেমন সিঙ্গেল উইন্ডো করে দিয়েছে গভর্নমেন্ট। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি প্রফেসর ডক্টর মানিক সাহাজি খুব সারা দিন পরিশ্রম করে ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে। বিশেষভাবে উনি যদিও প্রফেশন মেডিকেল প্রফেশনের লোক কিন্তু বিজনেস ফ্যামিলির লোক। আমরা যে কোনো সময় যে কোনো ছোট বড় এন্টারপ্রেনার হোক ব্যবসায়ী হোক আমাদের কোনো কিছু সমস্যা হলে উনি আমাদের পাশে থাকেন। তার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আইসিসি, ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অনেকগুলো বড় বড় এখানে সামিট করেছে। আমি আশা করি আমাদের যিনি আজকে চিফ গেস্ট স্যার অপূর্ব রায় স্যার, যে আগামী দিন আমরা আরো বড় ধরনের এখানে সামিট করতে চাই রাজ্য সরকারের সহযোগিতায়, এটা আমরা করব। এই বলে সবাই